হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো ফাইনালি গাইস, এটা হলো একটা এলইডি টিভি। তো এই টিভিটার ডিসপ্লে ফাটা, তো তার জন্য আর কি এই ডিসপ্লে ফাটাটা আর কি চেঞ্জ করতে লাগবে এই ডিসপ্লে, আর নতুন লাগাইতে লাগবে। তার জন্য কুচবিহারের কোনো সার্ভিস সেন্টার নাই গা, আর এটা সার্ভিস সেন্টার হলো শিলিগুড়িতে। তো এটা এই টিভিটা এলইডি টিভিটা নিয়ে যেতে লাগবে, সনির টিভি এটা। তো এই টিভির আর কি সে ডিসপ্লে চেঞ্জ করার জন্য যাইতে লাগবে শিলিগুড়িতে। তো শিলিগুড়িতে দিয়ে আসতে লাগবে। তার জন্য আর কি এই যে টিভিটা যে, তো টিভিটাকে ভালো করে মোটা কাগজ যে, তো মোটা কার্টুনের কাগজগুলো দিয়ে ভালো করে প্যাকিং করে আর ভালো করে শক্ত করে বান্ধা হইলো। তারপর টিভির অ্যাডাপ্টারগুলো যে, তো ব্যাগের মধ্যে ঢুকানি হয়ে গেল গা। তো তারপরে সেই টিভিটা আর কি কাকু যে, তো কাকু নিয়েই যাইতেছে আর কি। আর আমিও কিছু দূর কাকু নিয়ে যাওয়ার পর তারপরে আমিও একটু হাতে নিয়ে আগাইলাম। তো তারপরে আর কি বুড়ির পাটের এই জায়গার থেকে বাস পেয়ে গেলাম, স্টেট বাস শিলিগুড়িতে যাওয়ার জন্য। তো বাসের ভিতরে চড়ার পর বাসের উপরে যে ডান সাইডে যে সে জিনিসপত্র রাখার যে জিনিসগুলো ব্যাগ বুক ঝুলে আর ভিতরে ঢুকে যে রাখার, ওই জায়গায় টিভিটা রাখা দেওয়া হলো। তারপরে ঘোকসারডাঙ্গা আছে, তো ঘোকসারডাঙ্গা ব্রিজটা পার করার পর, ঘোকসারডাঙ্গা মোড়টা পার করার পর তারপরে আমরা এসে বললাম ফালাকাটা যে। তো এটা হলো ফালাকাটা বাস স্ট্যান্ড। তো ফালাকাটা বাস স্ট্যান্ডে আসার পর ওই সামনে যে বাসটা দেখতেছে ওইটা হলো শিলিগুড়ির থেকে এসে পড়ছে সকালবেলার দিকে। তো বাসটা আসার পর এই জায়গায় দাঁড়ায় আছে ফালাকাটা স্ট্যান্ডে। তো ফাইনালি আর কি কুচবিহারের উদ্দেশ্যে আর কি ফালাকাটার থেকে আর কি ছেড়ে দিল সেই কুচবিহারের উদ্দেশ্যে সেই বাসটা। আর এই বাসটা আসলো শিলিগুড়ির থেকে। তো তারপরে আর কি আরেকটা বাস ছিল, ওইটাও আর কি শিলিগুড়ির থেকে আসলো সকালবেলার দিকে। আর আমাদের যে বাসটা আর কি, যেই বাসটাতে করে আমরা শিলিগুড়ি যাব, এই যে এটা হলো সেই বাসটা আর কি। আমার পিছনেই সেই বাসটা দাঁড়ায় আছে, দেখতেই পারলা। এই যে তোমরা রাস্তাটা যে দেখতে পারলা, এটা হলো ফালাকাটা স্ট্যান্ডের সামনে যে রাস্তাটা, তো সেই স্ট্যান্ডের সামনের রাস্তাটা। তো ফাইনালি আর কি কিছুক্ষণ বাইরেই ছিলাম আর কি বাসের থেকে নামার পর। তার সামনে যে তোমরা বাসটা দেখতে পাচ্ছ, এই বাসটা বীরপাড়ার থেকে আসলো, এখন বোধহয় আলিপুরের দিকে যাবে বাসটা, দেখতেই পারলা। তো ফাইনালি আর কি আমাদের স্টেট বাসটা যে, তো সেটা ফালাকাটা স্ট্যান্ডের থেকে ছেড়ে দিল আর কি শিলিগুড়ির উদ্দেশ্যে। আর এই যে এটা হলো কোন জায়গা তোমাদের মনে হতে পারে, তো এটা হলো ধূপগুড়ি মোড়। আর বাসের ভিতরে কি পরিমাণে ভিড় হয়েছে দেখতেই পারলা সরকারি বাসে। তখন গাড়িটা ছিল ফালাকাটা যে ধূপগুড়ি মোড়, তো ওই জায়গায় ছিল, সেই জায়গার থেকে আসলো ধূপগুড়ি যে। তো ধূপগুড়ি মোড়ের এই জায়গায়, চার মাথা মোড়ের এই জায়গায়, যে রাস্তাটা একদম সোজা বানারহাটের দিকে চলে গেছে, তারপরে আসাম লাইনের দিকেও চলে গেছে NH 31 আর কি সেই রাস্তাটা। তারপরে সেই রাস্তায় আসলাম হইলো কিছু তো আগানোর পর ডান সাইডে ধূপগুড়ি যে, তো ধূপগুড়ি বাস স্ট্যান্ডের ভিতরে। তো বাস স্ট্যান্ডের ভিতরে আসার পর গাড়িটা কিছুক্ষণ দাঁড়ায় ছিল। তো এই জায়গার থেকে বানারহাট ধূপগুড়ি জলপাইগুড়ির গাড়িও আছে, জলপাইগুড়ি বানারহাটের গাড়ি দেখতেই পারলা, বাস গাড়ি। তো তারপরে আর কি ধূপগুড়ি বাস স্ট্যান্ডের থেকেও গাড়িটা ছেড়ে দিল। তারপরে একটা বিশাল বড় নদী ছিল। আর তারপরে আসলাম হলো হুসলুডাঙ্গা যে, তো এটা হলো হুসলুডাঙ্গা আর কি সে টোল প্লাজা। তো হুসলুডাঙ্গা টোল প্লাজাটা পার করার পর তারপরে বিশাল বড় একটা দুইটা পাশাপাশি আর কি দুইটা ফ্লাইওভার ব্রিজ। তো ওভারব্রিজটা তোমরা দেখতেই পারলা। আমরা যে ওভারব্রিজটা দিয়ে যাইতেছিলাম তার ওই পাশের ওভারব্রিজটা যে, তো ওইটা তোমাদের আমি দেখাই দিলাম। তারপরে পার করার পর ওইটা ওভারব্রিজটা পার করার পর বিশাল বড় তিস্তা নদী তোমাদের আমি দেখাই দিলাম। তো এটা তিস্তা নদী হবে যত সম্ভব আর কি, বিশাল বড় তিস্তা নদী। ওই পাশে রেল ব্রিজ যে, তো পাশাপাশি দুইটা রেল ব্রিজ, এদিকে দুইটা ওভারব্রিজ নদীর উপরে। তারপরে ওভারব্রিজটা পার করলাম, তারপরে এই যে রাজগঞ্জ যে, তো রাজগঞ্জের এই জায়গায় আসলাম। আর এই জায়গার বিখ্যাত একটা হোটেল দেখতেই পারলাম, বন্দনা যে হোটেল, তো এটা হলো সেই বন্দনা হোটেল। তো এইটা পার করার পর তারপরে আসলাম একটা টোল প্লাজা। তারপরে আসলাম পানিকৌড়ি যে, তো পানিকৌড়ি টোল প্লাজা, তো সেই জায়গায় আসলাম। এই জায়গায় আসার পর একটা যে সে বড় যে ট্যাঙ্কারের গাড়ি গেল, এটা হলো ইন্ডিয়ান গ্যাসের যে, তো ইন্ডিয়ান গ্যাসের সেই ট্যাঙ্কির গাড়ি তোমরা দেখতেই পারলা। তারপরে আসলাম জলপাই মোড় যে, তো এটা হলো সেই জলপাই মোড়। আর জলপাই মোড়টা যে, তো জলপাই মোড়টা এত সুন্দর জায়গা আর কি, এত সুন্দর লাগে। গাছপালা যে ছোট ছোট যে ঝাউ গাছগুলো, তো সেই ছোট ছোট ঝাউ গাছ দিয়া আর ঘাস আর ছোট ছোট সে চারা গাছ দিয়া খুব সুন্দর করে আর কি সেই জলপাই মোড়টা আর কি সাজিয়া গুছিয়ে সেই চৌপতিটা রাখছে আর কি, সবুজে ঘেরা আর কি প্রকৃতির সেই গাছপালা দিয়েই। তো খুব সুন্দর লাগলো সেই জায়গাটা। তো সেই জায়গার থেকে আমরা তারপরে আসলাম জলপাই মোড়ের থেকে। এই রাস্তাটা সোজা আর কি শিলিগুড়ি বাস স্ট্যান্ডের দিকে ঢুকে, তো সেই রাস্তা হয়ে আসলাম আর কি। আর যে উপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, তো এটা হলো নতুন আর কি ওভারব্রিজ। মানে এটা আগেও ওভারব্রিজটা ছিল, কিন্তু ইদানিং আর কি রিপেয়ারিং করছে আর রং করছে। তো রং করার পর আর কি নতুনভাবে আর কি সেই কালারটা যে, তো সেই ব্রিজের কালারটা তোমরা দেখতেই পারলা। ব্রিজটা এখনও সে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু উদ্বোধন হয় নাই। আরও কিছু ব্রিজের কাজ আছে, তারপরে আর কি ব্রিজটা উদ্বোধন করবে। ব্রিজটা বর্তমানে এখন বন্ধই আছে, দেখতেই পারলা। তো যাই হোক, আমরা আসলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডের এই জায়গায় বাস থামার পর। তারপরে সেই এলইডি টিভিটা যে, তো সেই এলইডি টিভিটা সে গাড়ির যে উপরে যে ছিল আটকে রাখা ছিল, ওই যে ডিগ্গিটার মধ্যে উপরের দিকে যে জায়গায় ব্যাগ বুক রাখা হয়, তো সেই জায়গার থেকে নামানি হলো। তো নামানির পর কাকু সেই টিভিটা নিয়ে, এলইডি টিভিটা নিয়ে বাসের থেকে নামলো। তো নামার পর এটি হলো সেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যে শিলিগুড়ি যে বাস স্ট্যান্ড, তো সেই হলো সরকারি বাস স্ট্যান্ড দেখতেই পারলা। আর এই যে বাসটা সামনে দেখতে পারলা, এটা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যে মুর্শিদাবাদ মালদা ওই দিকের গাড়ি এটা। তো সেই গাড়িটা তোমাদের আমি দেখাই দিলাম সাদা কালারের। তো যাই হোক, তারপরে আমরা একটা টোটো ভাড়া করছিলাম। তো সেই টোটো ভাড়া
করার পর এই টোটোতে করেই আমরা চলে যাবো আর কি সেই যে সনির যে সার্ভিস সেন্টার আর কি টিভির এলইডি টিভির, তো সেই সনির সার্ভিস সেন্টারের ওই জায়গায়। তো আমরা বেশি কিছু জানিও না কোন জায়গায় কোন সার্ভিস সেন্টার না সার্ভিস সেন্টার, তো তার জন্য আর কি এই কাকুটাকেই বলা হয়েছিল। তো কাকুটা বলছিল পানি ট্যাঙ্কির ওই জায়গায়, তো পানি ট্যাঙ্কি যে আশ্রমপাড়া রোড, তো সেই দিকে আর কি অ্যাঞ্জেলা স্কুলের ওই দিকেই সেই সনির সার্ভিস সেন্টারটা। তো ফাইনালি আমরা আইসা বললাম সেই সনির সার্ভিস সেন্টারের এই জায়গায়। তো সে তারপরে আসার পরে যে টিভিটা যে, তো টিভিটা বাইর করার পর অ্যাডাপ্টার লাগায় তারপরে টিভিটা ডিসপ্লের দিকে দেখতেই পারলা কতখানি কি ভাঙা আর কি, আর টিভিটা চলে না। ফাইনালি আর কি টিভিটা সার্ভিস সেন্টারে দিয়ে তারপরে সার্ভিস সেন্টারের থেকে আমরা বাইরে গেলাম।